আসসালামু আলাইকুম, জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট। বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দিব, গাজার 10 লাখ বাসিন্দাকে স্থায়ীভাবে লিবিয়ায় সরাতে চায় যুক্তরাষ্ট্র। জানিয়ে দিব, জম্মু কাশ্মীরে ফের গোলাগুলি, নিহত 3 জন। এরপর রয়েছে, গাজায় ইসরায়েলের অপারেশন গিডিয়ন্স চ্যারিয়ট শুরু, 115 ফিলিস্তিনিকে হত্যা। সর্বশেষ থাকছে, মেক্সিকোতে 3 গাড়ির সংঘর্ষে 21 জন নিহত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। গাজার 10 লাখ বাসিন্দাকে স্থায়ীভাবে লিবিয়ায় সরাতে চায় যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন গাজা উপত্যকা থেকে 10 লাখ ফিলিস্তিনিকে স্থায়ীভাবে লিবিয়ায় স্থানান্তরের পরিকল্পনা নিয়ে কাজ করছে। এ বিষয়ে জানেন এমন 5টি সূত্র নাম প্রকাশ না করার শর্তে মার্কিন সম্প্রচার মাধ্যম এনবিসি নিউজকে এ তথ্য জানিয়েছেন। ট্রাম্প প্রশাসন এই পরিকল্পনাকে যথেষ্ট গুরুত্ব দিয়ে বিবেচনা করছে। প্রশাসন লিবিয়ার নেতৃত্বের সঙ্গেও এ বিষয়ে আলোচনা করেছে বলে জানিয়েছেন 2 জন প্রত্যক্ষদর্শী ও সাবেক একজন মার্কিন কর্মকর্তা। তারা জানিয়েছেন, ফিলিস্তিনিদের পুনর্বাসনের বিনিময়ে যুক্তরাষ্ট্র 1 দশকের বেশি সময় আগে লিবিয়ার জব্দ করা কয়েক বিলিয়ন ডলারের তহবিল ছাড়তে পারে। তবে চূড়ান্ত কোনো চুক্তি হয়নি। এই আলোচনা সম্পর্কে ইসরায়েলকে অবহিত করা হয়েছে বলে জানিয়েছে সেই 3টি সূত্র। এ বিষয়ে জানতে চেয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তর, স্টেট ডিপার্টমেন্ট এবং ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সঙ্গে যোগাযোগ করা হলেও কোনো জবাব পাওয়া যায়নি। তবে এই প্রতিবেদন প্রকাশের পর একজন মুখপাত্র এনবিসি নিউজকে বলেছেন, এই প্রতিবেদনের তথ্য অসত্য। নাম প্রকাশে অনিচ্ছুক ওই মুখপাত্র আরও বলেন, বাস্তব পরিস্থিতির আলোকে এমন পরিকল্পনা অনুপযোগী। এমন কোনো পরিকল্পনা নিয়ে আলোচনা হয়নি এবং এর কোনো অর্থ হয় না। এদিকে এ বিষয়ে গাজার শাস গোষ্ঠী হামাসের জ্যেষ্ঠ কর্মকর্তা বাসেম নাইম বলেছেন, ফিলিস্তিনিদের লিবিয়ায় স্থানান্তরের কোনো আলোচনার বিষয়ে হামাস অবগত নয়। বাসেম নাইম এনবিসি নিউজের প্রশ্নের জবাবে বলেন, ফিলিস্তিনিরা তাদের মাতৃভূমিতে দৃঢ়ভাবে প্রথিত, মাতৃভূমির প্রতি অত্যন্ত প্রতিশ্রুতিবদ্ধ। তারা শেষ পর্যন্ত লড়াই করতে এবং তাদের জমি, তাদের মাতৃভূমি, তাদের পরিবার এবং তাদের সন্তানদের ভবিষ্যৎ রক্ষার জন্য সবকিছু উৎসর্গ করতে প্রস্তুত। হামাসের এই নেতা আরও বলেন, ফিলিস্তিনিরাই একমাত্র পক্ষ যাদের গাজাবাসী সহ ফিলিস্তিনিদের কি করা উচিত বা অনুচিত সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার রয়েছে। ইসরায়েল সরকারের প্রতিনিধিরা এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি। জম্মু কাশ্মীরে ফের গোলাগুলি, নিহত 3 জন। ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরে আজ বৃহস্পতিবার সকালে আবারও গোলাগুলির ঘটনা ঘটেছে। ভারতের নিরাপত্তা বাহিনীর সঙ্গে সশস্ত্র গোষ্ঠীর সদস্যদের এই গোলাগুলিতে অন্তত 3 জন নিহত হয়েছেন। টানা 2 ঘণ্টারও বেশি সময় ধরে চলেছে এই গোলাগুলি। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, জম্মু কাশ্মীরের অবন্তিপোরায় আজ বৃহস্পতিবার সকালে নিরাপত্তা বাহিনীর সঙ্গে গোলাগুলিতে 3 জন নিহত হয়েছে। পুলিশের তরফে জানানো হয়েছে, গত 2 ঘণ্টা ধরে সেখানে তীব্র গোলাগুলি বিনিময় চলছে এবং আরও 2 জন অস্ত্রধারী ওই এলাকায় আটকে রয়েছেন। পুলওয়ামার একটি উপজেলা অবন্তিপোরার নাদের ও ত্রাল এলাকায় এই গোলাগুলি শুরু হয়। গত 48 ঘণ্টার মধ্যে এটি দ্বিতীয় গোলাগুলির ঘটনা। এর আগে গত মঙ্গলবার জম্মু কাশ্মীরের সোপিয়ানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে গোলাগুলিতেও 3 জন নিহত হয়। সেই গোলাগুলি প্রথমে কুলগামে শুরু হলেও পরে সোপিয়ানের জঙ্গলে ছড়িয়ে পড়ে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিরাপত্তা বাহিনী সশস্ত্র ব্যক্তিদের আটকানোর চেষ্টা করে। ভারতীয় সেনাবাহিনী এক্সে শেয়ার করা এক পোস্টে বলেছে, 13 মে রাষ্ট্রীয় রাইফেলস ইউনিটের নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোপিয়ানের সোকাল কেলার এলাকায় জঙ্গিদের উপস্থিতির খবর পেয়ে ভারতীয় সেনাবাহিনী একটি সার্চ অ্যান্ড ডেস্ট্রয় অপারেশন শুরু করে। অপারেশনের সময় জঙ্গিরা ভারী গুলি চালায় এবং তীব্র গোলাগুলি হয়, যার ফলে 3 জন জঙ্গি নিহত হয়। গত 22 এপ্রিল পেহেলগামে হামলার পর থেকে জম্মু কাশ্মীরে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। এই হামলার জবাবে ভারত 7 মে অপারেশন সিন্দুর নামে পাকিস্তান এবং পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে 9টি অবস্থানে হামলা চালায়। 10 মে ভারত পাকিস্তান যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছায় এবং বিকেল 5টা থেকে কার্যকর হওয়া স্থল, আকাশ ও সমুদ্রপথে সমস্ত সামরিক কার্যকলাপ বন্ধ করতে সম্মত হয়। গাজায় ইসরায়েলের অপারেশন গিডিয়ন্স চ্যারিয়ট শুরু, 115 ফিলিস্তিনিকে হত্যা। ফিলিস্তিনের অবরুদ্ধ ও যুদ্ধবিধ্বস্ত ভূখণ্ড গাজায় নতুন করে অভিযান শুরু করেছে দখলদার ইসরায়েলি বাহিনী। তথাকথিত অভিযানের নামে এই হত্যাযজ্ঞের নাম দেওয়া হয়েছে
অপারেশন গিডিয়নস চ্যারিয়ট বা গিডিয়নের রথ। ইসরায়েলি বাহিনী এই অভিযান শুরু করার পর গতকাল শুক্রবার সকাল থেকে এই প্রতিবেদন লেখার কিছু সময় আগ পর্যন্ত অন্তত ১১৫ ফিলিস্তিনিকে হত্যা করেছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি সামরিক বাহিনী আজ শনিবার জানিয়েছে গত ২৪ ঘণ্টায় তারা গাজা উপত্যকায় বিস্তৃত হামলা চালিয়েছে। অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ডে তাদের নতুন অভিযানের প্রাথমিক পর্যায় হিসেবে এই হামলা চালানো হয়। ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে টেলিগ্রামে আরবিতে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, এই হামলা গাজা উপত্যকায় যুদ্ধের সম্প্রসারণের অংশ। এর লক্ষ্য জিম্মিদের মুক্তি ও হামাসকে পরাজিত করাসহ যুদ্ধের সব উদ্দেশ্য অর্জন করা। এদিকে গাজার সিভিল ডিফেন্স এজেন্সি জানিয়েছে, স্থানীয় সময় গতকাল শুক্রবার ভোর থেকে ইসরায়েলি হামলায় গাজায় ১১৫ জন নিহত হয়েছেন। অপারেশন গিডিয়নের রথ নামে পরিচিত এই অভিযান এমন সময় শুরু করল ইসরায়েল যখন হামাসের হাতে আটক একজন মার্কিন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেওয়ার বিনিময়ে গাজায় ত্রাণ সামগ্রী প্রবেশে আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার চাপের মুখে রয়েছে তেল আবিব। এর আগে ২০২৩ সালের অক্টোবরে ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের হামলার প্রতিক্রিয়ায় ইসরায়েল হামাসের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে। ২ মাস বিরতির পর গত ১৮ মার্চ ইসরায়েল গাজায় তার সামরিক অভিযান পুনরায় শুরু করে। হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ১৮ মার্চ থেকে ইসরায়েল নতুন করে হামলা শুরু করার পর থেকে সেখানে ২,৯৮৫ জন নিহত হয়েছেন। এতে যুদ্ধের মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৩,১১৯ জনে। কেবল ইসরায়েলি হামলায় নয়, ফিলিস্তিনিরা অনাহারেও মারা যাচ্ছেন। গত মার্চের শুরুতে হামাসের সঙ্গে যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর ইসরায়েল আবারও গাজায় সাহায্য প্রবেশে বাধা দেয়। তাদের যুক্তি ছিল, গোষ্ঠীটি ত্রাণ সামগ্রী চুরি করছে। মেক্সিকোতে ৩ গাড়ির সংঘর্ষে ২১ জন নিহত। মেক্সিকোতে ৩টি গাড়ির সংঘর্ষে কমপক্ষে ২১ জন নিহত হয়েছে। স্থানীয় সময় বুধবার সকালে কুয়াকনোপালান ও ওয়াখাকা শহরের মধ্যে পুয়েবলা রাজ্যের মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সরকারি কর্মকর্তা স্যামুয়েল আগুইলার পালা সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানান, ঘটনাস্থলেই ১৮ জন নিহত হয় এবং পরে হাসপাতালে আরও ৩ জন মারা যায়। এছাড়া কয়েকজন আহত হয়েছে, তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। স্থানীয় গণমাধ্যমগুলোর প্রতিবেদনে জানা যায়, একটি ট্যাঙ্কার ট্রাক, একটি বাস এবং একটি ভ্যানের মধ্যে সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। মেক্সিকোর সংবাদপত্র লা জোনাদা জানায়, সিমেন্টবাহী একটি ট্রাক একটি ভ্যানকে পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করলে এ দুর্ঘটনা ঘটে। বিপরীত লেনে প্রবেশ করার সময় ট্রাকটি প্রথমে একটি বাসকে ধাক্কা দেয় এবং পরে একটি পরিবহন ভ্যানের সঙ্গে সোজাসুজি সংঘর্ষে লিপ্ত হয়। এরপর ট্রাকটি খাদে পড়ে আগুন ধরে যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন স্থানীয় সাংবাদিকের শেয়ার করা ভিডিওতে খাদ থেকে ঘন কালো ধোঁয়া উঠতে দেখা যায় এবং মহাসড়কের দীর্ঘ অংশের রেলিং ভাঙা অবস্থায় রয়েছে। ঘটনাস্থলেই ১৮ জন নিহত হয় এবং পরে হাসপাতালে আরও ৩ জন মারা যায়। এছাড়া কয়েকজন আহত হয়েছে, তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। স্থানীয় গণমাধ্যমগুলোর প্রতিবেদনে জানা যায়, একটি ট্যাঙ্কার ট্রাক, একটি বাস এবং একটি ভ্যানের মধ্যে সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। বিবিসি এই ভিডিওর সত্যতা নিশ্চিত করতে পারেনি। বিবিসির প্রতিবেদনে বলা হয়, সাম্প্রতিক বছরগুলোতে মেক্সিকোর মহাসড়কগুলোতে বেশ কয়েকটি ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। ফেব্রুয়ারিতে দক্ষিণ মেক্সিকোর তাবাসকোতে বাস দুর্ঘটনায় কয়েক ডজন মানুষ মারা গিয়েছিল।